নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ ফোন অনুষ্ঠান নিয়ে। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন, খুব প্রত্যাশিত অনুষ্ঠান। তার কারণ একটাই, যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন, জীবন সম্বন্ধে জানতে পারেন। তখন আমরা তো আগে থেকে যদি একটু জানতে পারি যে আমাদের জীবনে কি হতে চলেছে বা কি হবে, কি হলে ভালো হয়, তাহলে মনে হয় আমরা আগে থেকে একটু প্রিকশন নিতে পারি, একটু প্রিপারেশন নিতে পারি, বা আমরা আগে থেকে একটু কিছু আমরা জানলে কি সেটার একটা সতর্ক হতে পারি, অ্যালার্ট হতে পারি। অবশ্যই সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু এইভাবে মানুষকে দীর্ঘদিন ধরে উপকার করে যাচ্ছেন। নানানভাবে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি কিভাবে ফিরে পাওয়া যায়, কিভাবে আপনাদের সফলতার চূড়ায় পৌঁছে যাওয়া যায়, কিভাবে আপনি ভালো থাকবেন, সব দিক থেকে আপনি যেন একেবারে পারফেক্ট থাকতে পারেন, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আপনাদের সেই প্রত্যাশিত মানুষ, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তিনি কিন্তু আরেক দিকেও হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ এবং তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে কিন্তু তিনি একজন কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এখন আমাদের আজকে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। তার সঙ্গে সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা, এই যে মহাযোগ, এই যোগটিকে আপনি কিভাবে কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগিয়ে আপনার জীবনটাকে একেবারে সুন্দর থেকে সুন্দরতর করবেন, সে বিষয়ে আজকে আমরা জানবো। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি যেটা প্রথমেই বললাম স্যার, আমরা তো নানান সমস্যা সারাক্ষণ জর্জরিত, একটা সমস্যা চলে গেলে আবার একটা নতুন করে আরেকটা সমস্যা তৈরি হয়, কিন্তু আপনি কিন্তু সেইভাবে আগে থেকে মানুষকে জানিয়ে দিতে পারেন, সেই ক্ষমতা বা সেই আপনার সেই অধ্যাবসায় বা শিক্ষা বা জ্যোতিষ নিয়ে আপনার পর্যালোচনা, জ্যোতিষ নিয়ে আপনার দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আপনি আগে থেকে এই কাজটি মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। আজকে কিন্তু আমরা আজকে আলোচনা রাখছি, আমরা এই যে বাস্তু নিয়ে আলোচনা রাখবো, বা এই যে অনেক সময় সন্তান আমরা বুঝতে পারি না, খারাপ সঙ্গে মিশে যায়, বা পড়াশোনার প্রতি তাদের মনোযোগটা অনেকটা কমে যায়, বা আমাদের দাম্পত্য অশান্তি, না এরকম স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি লেগেই থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, এই যে নানান সমস্যা, বিবিধ সমস্যাগুলো ভীষণভাবে আমাদেরকে এফেক্ট করে। আমরা সে বিষয়ে জানবো, এবং তার সঙ্গে এই যে সামনে মহাযোগ অর্থাৎ কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যাটাকে কিভাবে আমরা পালন করলে, সেই উপাচার রীতি নীতি মেনে বা মা তারাকে আরাধনা করলে আমরা কিভাবে একটা ভালো একটা কিছু পাবো, আমরা ভালো কিছু দেখতে পাবো, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, আমরা সেই বিষয়ে কিন্তু স্যার আজকে জানবো। নিশ্চয়ই জন্ম ছকটা সঠিকভাবে পর্যালোচনা করলে পরে তাহলে কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথা থেকে আসছে এবং কি প্রবলেমটা। এখন যদি দেখা যায় জন্মছক দেখে যে প্রবলেমগুলো ভীষণ রকম গুরুতর প্রবলেম, যেটা কিনা দীর্ঘমেয়াদী হবে, সহজে ছাড়বে না প্রবলেমগুলো, সেক্ষেত্রে কিন্তু এই যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা সামনে আসছে, সেই অমাবস্যার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অমাবস্যায় গ্রহদোষ যদি খণ্ডন করানো যায়, সেক্ষেত্রে কিন্তু যত বড় সমস্যাই থাকুক না কেন, সেটার সমাধান সুন্দরভাবে, সুষ্ঠুভাবে হয় এবং খুব দ্রুততার সঙ্গে ফল মেলে। যে আপনি যে গ্রহদোষটা খণ্ডন করছেন, তার যে বেনিফিট বা উপকারিতা, সেটা কিন্তু খুব দ্রুত পাওয়া যায়। কৌশিকী অমাবস্যা সঙ্গে আপনি মহালয়া অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এখন কিন্তু এই যে পরপর যে যোগগুলো আসছে, মহাযোগ, এগুলো, এই যোগগুলো কিন্তু অপরিসীম। একেবারে এই যোগগুলোকে ধরতে হবে এবং ধরে সেই যে যোগের মাহাত্ম্য, সেই মাহাত্ম্য দ্বারাই কিন্তু নিজেদের যা কিছু সমস্যা সেখান থেকে বের হয়ে আসার জন্য এটা কিন্তু একটা বড় বলতে পারেন সুযোগ। এই সময়টা সেজন্য যারাই জন্মছক দেখান বা দেখাবেন, তাদের জন্য কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আগে জন্মছকটা দেখে নিই, নেওয়ার পরে সেই জন্মছকটাকে সনাতন পদ্ধতিতে দেখা হয়। দুটো পদ্ধতি দেখার পরে হাতের সঙ্গে মিলিয়ে দেখা হয় জন্মছকটা ঠিক রয়েছে কিনা।
তারপরে কিন্তু প্রেডিকশনটা হয় যে কিভাবে আপনার কোথায় কোথায় সমস্যা, কি কি সমস্যায় ভুগছেন। এটা কিন্তু আপনার জন্ম ছক দেখেই বলা সম্ভব। আপনাকে এসে কিছু বলতে হবে না, আপনি চেম্বারে এসে শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যাদের জানা আছে তারা সেটি দেবেন। আপনার যা সমস্যা সেটা কিন্তু আমিই বলবো। এটা নয় কি আপনি সব বললেন তারপরে বলছি, সেরকম ভাবে কিন্তু জ্যোতিষের কাজগুলো হয় না। এটা আপনার যা সমস্যা, চার্ট, আপনার জন্মছক বলে দেবে যে এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে প্রবলেম রয়েছে। তার জন্য বিভিন্ন যে পদ্ধতি রয়েছে আমাদের, সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করেই কিন্তু দেখি জন্মছকটাকে, যার ফলে কি হয়, বিচারটা নিখুঁত এবং নির্ভুল হয়। এবং কি কি গ্রহ দোষের জন্য কষ্ট পাচ্ছেন, কি ধরনের কষ্ট পাচ্ছেন, সেখান থেকে অব্যাহতি মিলবে কিনা সে বিষয়েও আপনাকে একটা স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া যে হ্যাঁ আপনার এই প্রবলেমটা এই দিনের মধ্যে সলভ হয়ে যাবে। এই যে কথাটা বলা, শুধু বলা নয়, লিখিত আকারে দেওয়া। এই কাজটা করে থাকি, দীর্ঘদিন ধরে করে আসছি। একদম আপনার যে কোনো সমস্যা ঠিক কবে সলভ হবে সেটা একেবারে রিটেনে দেওয়া, যে এই দিনের মধ্যে আপনার এই সমস্যাটা সলভ হবে। বা এমন কোনো গুরুতর সমস্যা যেটা কিন্তু কখনোই সলভ যোগ্য নয় বা হবে না, সেটাও বলে দেওয়া হয় যে না এই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হবে না বা সলভ হতে সময় লাগবে। কিন্তু যার কারণে বলবো যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, যেহেতু সামনে কৌশিকী অমাবস্যার তিথিটা আমরা পাচ্ছি। এবং এত আগে থেকে বলার উদ্দেশ্য হলো, যারাই বিভিন্ন ভাবে তো সমস্যায় প্রত্যেকে কম বেশি জর্জরিত, আর এই গ্রহ দোষে কষ্ট পেয়ে থাকে মানুষ, এই সময় থেকে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু কৌশিকী অমাবস্যার যে উপকারটা সেটা কিন্তু আপনারা পাবেন। এবং ওই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করান তাহলে কিন্তু দেখবেন দ্রুত ফলটা আপনারা বুঝতে পারবেন যে না ভালো হচ্ছে বা সময় বেশি লাগে না। এতে খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। যাই হোক, কেউ কি ফোনে আছে? অবশ্যই একজন বন্ধু রয়েছেন, আমরা তারপরে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার স্যার, প্রমাণ দেখছি খুব ভালো লাগছে, আজকে লাইভে আরো বেশি ভালো লাগছে। আমি হাওড়া থেকে কৌশিক বলছিলাম। কৌশিক মুখার্জি বলছি। কৌশিক মুখার্জি, আচ্ছা, আপনার বিষয় কি জানবেন কৌশিক বাবু? হ্যাঁ, আমার ব্যাপারে একটু জানবো। বলুন আপনার জন্ম তারিখ। আমার শোনাম। আমার জন্ম তারিখ হচ্ছে 1/2/1978, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। ওটা বুধবার ছিল, রাত্রি 10টা। আমার প্রশ্ন হচ্ছে, মানে শারীরিক দিকটা পুরো একদম ভালো যাচ্ছে না। রাত্রি কত? রাত্রি টাইমটা শুনতে পেলাম না। রাত্রি 10টা। রাত্রি 10টা। জন্মস্থান কলকাতা? কলকাতা, হাওড়া। আচ্ছা আচ্ছা, একটু ধরুন দেখি। আচ্ছা, কাউকে দেখিয়েছেন, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? এমনি লোকাল দেখেছি। বিষয়টা হচ্ছে মানে শারীরিক দিকটা একদম ভালো যাচ্ছে না। আমার খুব ক্রনিক আলসারের, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম ভুগছি। সেটা এখন ডাক্তার বলছে অনেক বেশি নিউরোলজিক্যাল স্ট্রেস আর টেনশনের জন্য বেশি হচ্ছে। তার আমার কর্মজায়গাটাও খুব প্রবলেম হয়ে গেছে। বিশেষ করে আমি একটা নতুন কর্ম এই জুন মাসে জয়েন করেছিলাম, কিন্তু সেটা মানে যেখানে ছিলাম সেখানে প্রায় 17 বছর নাগাদ ছিলাম। আপনি শুনুন, স্যার সবকিছু বলে দেবেন। বলছি বুধবার ছিল আপনার জন্মবার? আপনি শুনুন। বুধবার জন্মবার, লগ্ন কন্যা লগ্ন, রাশি তুলা রাশি, বিশাখা নক্ষত্র, আপনার রৌপ্য পায়ায় জন্ম, গণ হচ্ছে রাক্ষস গণ এবং শূদ্র বর্ণ। আপনার জন্ম ছকের যা পজিশন হয়ে রয়েছে, লগ্নে রাহু রয়েছে। লগ্নে রাহু থাকলে আয়ুন্নতি বাড়ে, সে বিষয়ে চিন্তা নেই। টাকা হাতে কম বেশি থাকবে, হাত কখনো খালি যাবে না। সাময়িক একটু অসুবিধা হতে পারে কিন্তু মেজর খালি যাবে না। হ্যাঁ, তবে খেয়াল রাখবেন শরীরের জায়গাটা যেটা আপনি বললেন সেখানেই প্রবলেমটা বেশি রয়েছে। ওই বিষয়ে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করার দরকার রয়েছে। নার্ভের প্রবলেমও কিন্তু ভোগাবে। নার্ভের প্রবলেম, ওটা কি কারণে দাদা হচ্ছে? আর একটু ওভারঅল ভালো সময়টা কবে থেকে দেখছেন? এটা
আপনার যে গ্রহগত পজিশন গুলো হয়ে রয়েছে, মঙ্গলটা একেবারে নিচস্থ হয়ে রয়েছে, এটাও খুব একটা ভালো পজিশনে নেই। একাদশে মঙ্গল বসে আছে, এটা নিচস্থ। রবি শুক্র বুধ দারিদ্র দোষ করে বসে রয়েছে। এই যে সময়গুলোর সপ্তমে কেতু, সপ্তম স্থানে কেতু থাকলেও খুব একটা ভালো দেয় না। হ্যাঁ, ষষ্ঠপতি হচ্ছে দ্বাদশে বসে রয়েছে। ষষ্ঠপতি রোগের জন্য, বিশেষ ক্রনিক ডিজিজের জন্য সমস্যা করে বেশি। হ্যাঁ, এখনো মোটামুটি আপনার যা হ্যাঁ ষষ্ঠপতি দ্বাদশে, তো এটা নেগেটিভ ভীষণ, ওটার জন্যই বেশি প্রবলেম হচ্ছে। আর দশাও চলছে কেতুর দশা। কেতুর দশা শুরু হয়েছে 2020 সালের 17 সেপ্টেম্বর থেকে এবং এইটা চলবে 27 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, তো এই কেতুর দশা রাহুর অন্তর্দশা চলছে। এই রাহু কেতুর ফেস তো ভালো না, যার জন্য এত বিড়ম্বনা দেয়। আর এই রাহু কেতুকে বলা হয় শ্যাডো প্ল্যানেট। এরা প্রথম দিকে রোগ নির্ণয় করতে দেরি হয়, আবার যখন নির্ণয় হয় রোগটা, তখন দেখা যায় রোগটা অনেকটা গুরুতর হয়ে গেছে। সারতে সময় নিয়ে নেয় ভীষণ। এই সময়টা দাদা এই একটা বছর একদমই খারাপ গেল, মানে এত পাজল হয়ে গেলাম। মানে একটা জবে একদিন জয়েন করার পর ফিরে এলাম, আবার সেই পুরোনো জবই এখন করছি। তো আমি জানতে চাইছিলাম একটু সময়টা কখন থেকে একটু ভালো পাবো আর কি। ভালো পেতে পেতে এখনো ধরুন মোটামুটি কেতুর দশাটা শেষ হলে তারপরে শুক্রের দশা আরম্ভ হলে একটু ভালো হবে। তবে শুক্র যেহেতু আপনার রবিযুক্ত দারিদ্র দোষ করে আছে, সেই জায়গাটা প্রতিকার করতে হবে। কেতুর দশা শেষ হবে 27 সালে 17 সেপ্টেম্বর। তারপরে কেতুর সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা, তো একটু প্রতিকার না থাকলে খুব একটা ভালো যাবে না। প্রতিকার তো আপনি বললেন করাননি, তো প্রতিকার থাকলে পরে এটা বেটার দেবে। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আরো ডিটেলসটা আপনি কনসাল্ট করুন, আসুন চেম্বারে আসুন, আরো অনেক কিছু জানুন। কারণ অনেকটাই স্যার কিন্তু আপনাকে অনেকটাই সময় দিয়েছেন। এতটা সময় আমরা দিই না যদিও, কারণ প্রচুর মানুষ অপেক্ষা করেন ফোনের জন্য, তার সঙ্গে কথা বলার জন্য। আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি শিবজ্যোতি চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। কার বিষয় জানবেন? আমার বিষয় বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আচ্ছা, 2 ডিসেম্বর 1980। 2 ডিসেম্বর 1980। আচ্ছা, টাইমটা 12:40। এটা কখন? দুপুরবেলা? দুপুর 12:40। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। নাম কি বললেন আপনার? শিবজ্যোতি চক্রবর্তী। কাউকে দেখানো হয়েছে? কোন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে গেছেন? অনেকদিন আগে। 2 ডিসেম্বর 1980। আচ্ছা শুনুন, আপনি 2 ডিসেম্বর 1980 মঙ্গলবার ছিল জন্মবার। মীন লগ্ন, রাশি কন্যা রাশি, হস্তা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, একাদশী তিথি, গণ হচ্ছে দেবগণ, বৈশ্যবর্ণ, আয়ুষ্মান যোগে জন্ম। হ্যাঁ, যোগতিথি ভালো পাচ্ছি। আপনার শনি চন্দ্র একটা বীজ দোষ হয়ে রয়েছে জন্মছকে। হ্যাঁ, আর একাদশে কেতু, এই জায়গাটা ভালো পাচ্ছি না, যার কারণে কিন্তু আর্থিক ভাবে স্টেবিলিটি আসতে কিন্তু এখনো সময় লাগবে। হ্যাঁ, আর্থিক জায়গাটা একটু দুর্বল দেখাচ্ছে এবং আপনার একটু শত্রুতা যোগের মধ্যে পড়ে যাওয়া, লগ্নভঙ্গ, কালসর্প দোষের মধ্যে রয়েছে, আইনত জটিলতায়ও ফেসে যাওয়ার যোগ রয়েছে। সতর্ক থাকবেন, শরীর স্বাস্থ্য নিয়েও, বিশেষ করে পেটের সমস্যায় ভোগাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। পেটের সমস্যা বলতে একটু গুরুতর সমস্যা আসতে পারে, যার কারণে এটা প্রতিকারগুলো অবশ্যই করিয়ে নেবেন। শনিচন্দ্র বীজ যোগ রয়েছে, এটা ভালো না। কালসর্প দোষ, এটা ভালো না। আপনি বললেন অনেকদিন আগে দেখিয়েছি, এখন দেখাননি, মানে এটা অবহেলা করবেন না। জন্মছকটাকে দেখিয়ে প্রতিকার করান, সেক্ষেত্রে ভালো হবে। আপনি প্রতিকার করান, রেমেডি না নিলে কিন্তু এগুলো সমস্যাগুলো সমস্যা হয়েই থাকবে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেই নাম্বারের মাধ্যমে আপনারা কন্টাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9051200976। এই নাম্বারের মাধ্যমে বুকিং করে তার চেম্বারে চলে আসুন। আরো ডিটেইলস জানার জন্য চেম্বারে আপনাকে আসতেই হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে। কার বিষয়ে? দাদার বিষয়ে জানবো। তাহলে দাদার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান।
আচ্ছা আমার কথা বলতে কে বলবে? মা কথা বলবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নমস্কার, আপনাকে বলুন। হ্যাঁ 14/5/92 14/5/92 টাইমিংটা বলতে হবে, জন্ম সময় বুঝলাম না। 9টা 5 সকাল না কখন? রাত্রি? 9টা 5 রাত্রি রাত্রি। 9টা ছেলের 5। নাম বলুন। শিমুল ঘোষ। কোথায় জন্মস্থান কোথায়? কল্যাণী। আচ্ছা, কল্যাণ। ছেলের কি বিষয় জানবেন? কাউকে দেখানো হয়েছে? চাকরি কাউকে দেখানো হয়েছে? বৃহস্পতিবার ছিল, তুলা রাশি। বৃহস্পতিবার ছিল তো, রাক্ষসগণ, তাই তো? ছেলের মাথা গরম। হ্যাঁ, আর মাঙ্গলিক দোষ আছে, চাকরি মাঙ্গলিক দোষ থাকলে চাকরি পেতে দেরি হয়। দোষ কাটিয়েছেন? দোষ টোষ কাটাননি, তাই তো? চাকরির চেষ্টা করছে তো? চেষ্টা করতে বলুন এবং এই গ্রহ দোষটা কাটিয়ে দেবেন, নইলে আরো দেরি হয়ে যাবে। এখন অনেক টাইম আছে চাকরির, দোষ না কাটালে চাকরি পেতে দেরি হয়। মাঙ্গলিক দোষ বেরোজগারি দোষের সৃষ্টি করে ছেলেদের ক্ষেত্রে, হওয়া চাকরি হতে যায় না, একটুর জন্য গিয়ে না ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, একদম অল্প অল্প নাম্বারের জন্য, অল্প অল্প একদম সব রেডি করলেও সামান্য কিছু বিষয়ের জন্য কেটে যায় চাকরি। ওই জন্য এই গ্রহ দোষ কাটিয়ে তারপরে পরীক্ষাগুলো দিলে চাকরি বাকরি পাবে। তবে গ্রহ দোষ কাটিয়ে নেবেন, নইলে ঠিক হবে না, চাকরি পেতে দেরি হবে। মাঙ্গলিক দোষ আছে ওর, মাঙ্গলিক দোষটা ভালো নয়। হ্যাঁ, আর মাথা গরম ও যোগ রয়েছে, ভীষণ হটকারী, মানে সহজে স্থির, মানে ঠান্ডা মাথায় বলতে চাইছি যে পরীক্ষা টরীক্ষা গুলো মাথা ঠান্ডা করে দিক, ও বড্ড চঞ্চল। ঠিক আছে, আপনি নাম্বারটা লিখেছেন? কন্টাক্ট নাম্বারটা 9051200976। আপনি এই নাম্বারটা লিখে রাখুন। শনিবার দিন শিথির মোড়ে চলে আসুন। শনিবার দিন আজকে শিথির মোড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনি চলে আসুন 7টা থেকে 9টার মধ্যে। আর এই যদি আজকে মিস হয়, পরের শনিবার আপনি চলে আসুন। শুধু জানলে হবে না, দাদা জানছেন, দিদির জানছেন, ভাইয়ের জানছেন, বোনের জানছেন। চেম্বার গুলো আমি একটু বলে দিচ্ছি। আপনি আরেকজন বন্ধু রয়েছেন, আমি হোল্ডে, আপনি থাকুন। একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? কে বলছেন? হ্যালো, কি বলছেন? আরেকজন, হ্যালো, বলুন কে আছেন সঙ্গে বলুন। কথা বলতে হবে তো, বলুন কে বলছেন। আচ্ছা আপনি বলে দিন, আপনি ট্রাই করুন। বলছেন। আচ্ছা, একজন আমি একটু বলে দিচ্ছি স্যারকে কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন তার নিজস্ব চেম্বার, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমন বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এছাড়া এবার কিভাবে আসবেন আমি একটু লোকেশনটা জানিয়ে দিচ্ছি, যেটা হলো আপনারা জানেন যেটা, আচ্ছা, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে কিন্তু আপনাদের মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। আরেকটি জায়গা হলো সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। সবই তাদের এনার স্যারের কিন্তু একদম নিজস্ব চেম্বার, আপনারা জানেন সেটা, আর খুব জনপ্রিয় জায়গা এই জায়গাগুলো। আরেকটি জায়গা হলো জয়নগরে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দমদম শিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন, সেটা কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, সেই দিনই কিন্তু আপনারা বেহালা সানরাইজে পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে শনিবার। এবং আরেকটি জায়গা হলো দুর্গাপুরে পাচ্ছেন, মাসে একবার করে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা। বুকিং অন আছে, আপনারা বুকিং করতে থাকুন। এবং আরেকটি হলো বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং আপনারা জানেন যে যদি আপনার নিরিবিলি ভাবে খুব সময় নিয়ে যদি আপনারা দেখাতে চান, তার জন্য কিন্তু সোমবার আপনারা পেয়ে যাচ্ছেন মানে একজন কি দুজন বা তিনজনের মতন তিনি দেখেন, অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, সেটা আপনারা একটু যোগাযোগ করে নেবেন। অগ্রিম
অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। 9051200976, যেটা আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা রয়েছে। যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের উদ্দেশ্য বলা, তারা অনলাইন প্রেডিকশন করতে পারছেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে সেই প্রতিকার কিন্তু পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি কিন্তু রেখেছেন। একজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন 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 বলছি আমি লীলাবতী বলছি। বলুন কার বিষয়? বলছি কি কার বিষয়? ভাইয়ের বিষয়ে। তাহলে ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলুন। হ্যাঁ, ভাইয়ের নাম শুভদীপ দেবনাথ, আর জন্ম তো মেডিকেল কলেজ। তারিখটা বলুন। তারিখটা জন্ম, বলুন। তারিখ, তারিখ সময়। বলতে হবে। কত 30 এপ্রিল 2012। 30 এপ্রিল 2012। সময়টা বলুন, জন্ম সময়। 11:55 দুপুর 11:55। সকাল 11টা। সকাল 11:55। কলকাতায় জন্ম। কলকাতা। জন্মস্থান মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, জন্মস্থান কলকাতা। ঠিক আছে। কি আচ্ছা। জানবেন ভাইয়ের বিষয়? ও তো 12 বছর বয়স, তাই তো? রাশিফল জানেন। এত দুরন্ত কারো কথা শোনে না। 12 বছর বয়স। রাশিফলটা জানার ছিল। সোমবার ছিল, সোমবার জন্মবার, সোমবার তো। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি লিখে নিন। গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, রাশিফলটা আরেকবার বলবো। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি। শুক্লপক্ষ। হ্যাঁ, নবমী তিথি লিখে নিন। রাক্ষসগণ, বিপ্রবর্ণ, কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ না, বিপ্রবর্ণ, শুক্ল পক্ষ বলেছি, নবমী তিথি। শুনুন আগে। আপনি শুনুন না, ফোনে শুনুন। আর স্বর্ণপায়ায় জন্ম। ঠিক আছে, এ তো বড্ড চঞ্চল। লগ্নে চন্দ্র বসে রয়েছে, ভীষণ মাত্রায় চঞ্চল হবে এবং পড়াশোনার ক্ষেত্রেও অমনোযোগী হয়ে যাবে, জানা জিনিস ভুলে যাবে। বুঝতে পেরেছেন? এত চঞ্চলতা হলে পড়াশোনায় মন বসতে চায় না। সে কারণে একটু এই প্রতিকার করিয়ে নিতে হবে। কে দেখিয়ে নেবেন একবার সময় সুযোগ করে। আর খুব মিথ্যে কথা বলার হ্যাবিট হয়ে যাবে কিন্তু যত বড় হবে। ও খুব চঞ্চল এবং পড়াশোনা প্রচন্ড ভালো কিন্তু কথা শোনে না। ওই তো প্রচন্ড ভালো, জানা জিনিস লাস্টে ভুল করে আসবে। বাড়িতে ভালো, স্কুলে গিয়ে যখন রেজাল্টের সময় না সমস্যা হয়ে যেতে পারে। ও কথা শোনে না, এই জন্য একটু প্রতিকার করিয়ে নেবেন। কথা শুনবে না। আপনি ফোন নাম্বারটাকে লিখেছেন 9051200976। পজিশনটা ভালো নেই খুব একটা, বুঝতে পেরেছেন? সমস্যা রয়েছে। দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন, তবে ছেলেটা ভালো উন্নতি করবে জীবনে। বৃহস্পতির সাথে অভিযুক্ত, উচ্চশিক্ষা হবে। ঠিক আছে, আরো ডিটেইলস জানতে হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসবেন, বুকিং করে আপনাদের চেম্বারে চলে আসবেন। অনেকটা সময় দিয়ে স্যার কিন্তু আপনাদের দেখে দেবেন কি করতে হবে, কি করলে ভালো হয়, সব কিছু বিশদে বলে দেবেন। এখন এত অল্প সময়ের মধ্যে তাও অনেকটা তিনি বলে দিচ্ছেন। এই সমস্যাগুলো আপনাদের জীবনে রয়েছে, কিন্তু সমস্যাটাকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, সমাধানের পথ আছে। কারণ তিনি অনেক জটিল থেকে জটিলতম সমস্যাকে তিনি মোকাবিলা করতে পারেন। সেই জায়গাটা, সেই অধ্যাবসায়, সেই শিক্ষা, জ্যোতিষ নিয়ে তার দীর্ঘদিনের তার পথ চলা, এটা নতুন করে হয়তো বলার নেই। যারা করছেন তারা আপনারা জানেন। একজন বন্ধু রয়েছে কিন্তু আমাদের সময়টা তো একদম সময়টা নেই। এখন একটু বলে নি, আমরা আলোচনা করে নি। হ্যাঁ, আমরা যারা আবার ফোন করবেন, সামনের বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় লাইভ অনুষ্ঠান রয়েছে, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কথা বলে নেব। এখন যাদের এই গ্রহগত সমস্যা রয়েছে, বিশেষত বলবো কালসর্প দোষ যাদের জন্মছকে রয়েছে, জানবেন এই কালসর্প দোষ কিন্তু খুব ভয়াবহ একটা দোষের মধ্যে পড়ে। কালসর্প যোগ যদি হয়, সেটা যদি শুভ যোগ হয়, তাহলে সেটা কিন্তু খুব উন্নতি দেয় ভীষণভাবে। সেটা মানুষের জীবনে সাপোর্ট বা ভগবানের আশীর্বাদ বলতে পারেন। কালসর্প যোগ যদি তৈরি হয় জন্মছকে, আর কালসর্প দোষ যদি জন্মছকে কারোর পাওয়া যায়,
তাহলে কিন্তু সেটা ভীষণভাবে জীবনকে বিষময় করে তোলে। এবং সেক্ষেত্রে কিন্তু কালসর্প দোষের যতক্ষণ না সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন ততক্ষণ কিন্তু দেখবেন যোগ্যতা সত্ত্বেও কিন্তু সেই স্থানে পৌঁছতে পারবেন না, ভীষণ রকম ভাবে বাধা দেয়। এবং জানবেন 12 ধরনের কালসর্প দোষ হয়। এই 12 ধরনের কালসর্প দোষ কিন্তু প্রত্যেকটা দোষই ভয়ানক, যার কারণে বলবো সবাই চেষ্টা করবেন এই যে সামনে অমাবস্যা যোগগুলো আছে অবশ্যই প্রতিকারগুলো করিয়ে নিতে। হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্য বুকিং চলছে, আপনারা জানেন সেটা, কৌশিক অমাবস্যা উপলক্ষে কিন্তু বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন। আর আমরা পরবর্তী আবার লাইভ অনুষ্ঠান নিয়ে বৃহস্পতিবার ফিরে আসছি সন্ধ্যে 6টার সময়। আর এই সময় তো আপনারা জানেন 3:45 আবার একটি নতুন বিষয় আমাদের অবশ্যই থাকবে। স্যারের কাছে রিকোয়েস্ট, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।